আচ্ছা 1000 হাঁসের লভ্যাংশটা কেমন আছে বলতে যে আপনার যে হাঁসগুলো কি সুন্দর একদম রানিং। 1000 হাঁসে মনে করেন আপনার প্রতি মাসে কম করে যদি আপনি লাভ করেন, যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনার ইনশাল্লাহ আশা করা যায়। সেক্ষেত্রে এই জন্য বলতেছি, যারা খামার করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন, ঠিক কি আছে? সুন্দর, হ্যাঁ। ভেবেচিন্তে খামার করেন, পরামর্শ নেন আগে খামারের কাছ থেকে, তারপরে আপনি হাঁসের খামার করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জানো ভাই দেখ কি সুন্দর লাগতেছে। যে এগুলো হচ্ছে আপনার নতুন শুরু হয়েছে ডিম রানিং, 6 মাস বয়সের হাঁস, কাকি ক্যাম্বেল, জিন্ডিং। আচ্ছা আমার প্রশ্ন হলো এগুলো কি ইয়ের মধ্যে থাকে মানে এখন কি যে গরমের জন্য যে পানির মধ্যে আছে না? এখন আপনার রোদ্র উঠেছে বেশি, এই আচ্ছা। জন্য আপনার পানি পুকুরের মধ্যে এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, আর তখন ছিল সব এখন দিয়ে এই যে আপনার দেখেন জমির মধ্যে জমির মধ্যে এখানে সব আপনার খাচ্ছে। প্রচুর পরিমাণ ধান। তারপরে এখন তো আপনার উন্মুক্ত পালার হ্যাঁ, টাইম। উন্মুক্ত পালতেছে এখন। তার মানে আপনাদের এলাকায় উন্মুক্ত কয় মাস কোন মাস হয়? আমাদের এখানে উন্মুক্ত এখন আপনার এই যে বর্ষা 6 মাসে, আচ্ছা আপনার এই 6 মাস আপনার মনে করেন উন্মুক্ত পালা যায়, আচ্ছা আর 6 মাস হচ্ছে আপনার আবদ্ধ অবস্থায় পালন আচ্ছা। করতে এই হয়। যে এগুলো কিন্তু রানিং ডিম, এগুলো কয় মাস running হতেছে ডিম। এটা? এগুলো হচ্ছে আপনার 6 মাস বয়সে। 6 মাস। ডিম কেমন দিচ্ছে এটা এগুলো পার্সেন্টেজ? ডিমের পার্সেন্টেজ একটু কম, নতুন হাঁস তো, আচ্ছা। ডিম দেওয়া শুরু হয়েছে কেবল। আচ্ছা। এগুলো আছে আপনার এখন 40%। তাও 40%? 40%, তার বাকি মানে দিকে আছে আস্তে আস্তে। মোটামুটি আপনার এই ব্যবসা বয়স চলতেছে কত তাও? আমার ব্যবসার বয়স প্রায় 17 বছর। 17 বছরের মধ্যে বলেন তো 17 বছর। সবচেয়ে কত পার্সেন্ট ডিম বেশি আসে? আপনার পার্সেন্ট মনে করেন আপনার 95% পর্যন্ত আপনার হাঁসের ডিম 95 পাইছেন আপনি? আনা যায়। কিভাবে এটা সম্ভব? এটা মনে করেন এখন তো আপনার প্রাকৃতিক খাবার খাইতেছে না, আচ্ছা এখন মনে করেন ডিমের প্রোডাকশন আস্তে আস্তে বাড়বে। আচ্ছা আর খাবার মনে করেন হাতের খাবার অল্প কিছু দিই, আচ্ছা। আর বাকি যে প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো মনে করেন আমরা এখন হাঁসের তাতে কি ছড়ায় আপনার খাওয়াচ্ছি। উন্মুক্ত ডিম বেশি দেয় না আবদ্ধ ডিম বেশি আবদ্ধ দেয়? ডিম কম দিবে, উন্মুক্ত হাঁসটা আপনার ডিমটা বেশি দিবে। কেন? কারণ হচ্ছে আপনার এই যে হাওড়ের যে খাবার আছে, হ্যাঁ বিভিন্ন রকমের খাবার আছে, যেমন ধান আছে, শামুক আছে, এই গুড়া মাছ আছে, সব কিছু মনে করেন খাইতে পারতেছে। আর আবদ্ধ অবস্থায় আপনি খাবার দিলে হয়তো আপনার 2টা খাবার দিতে হবে, লেয়ার ফিট আর হচ্ছে আপনার ধান। আর এইভাবে কিন্তু আপনার সব ধরনের খাবার, প্রাকৃতিক যে খাবারগুলো আছে সব কিছু কিন্তু খাইতে পারতেছে, এই জন্য ডিমের প্রোডাকশনটাও কিন্তু আপনার তার মানে এইগুলো কি আপনি এখন তো কোনো খাবার লাগছে না? না, এখন কোনো খাবার লাগতেছে না। সকালে কোনো খাবার দেন না, বিকালে কোনো খাবার দেন না, না? সকালে আপনার খাবার অল্প কিছু দিই, দিয়ে আচ্ছা। ছাড়ি, বিকালে আর কোনো খাবার দিতে হয় না। বিকালে আপনার আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে, ওই সময় আচ্ছা। হাঁসটা একটু খাবারটা বেশি খায়, প্রাকৃতিক খাবারটা যেটা আছে এটা একটু বেশি খায়। আর সকালে আপনি ঘর থেকে হাঁসটা বের করবেন, হ্যাঁ বের করার পরে কিন্তু হাঁসটা একটু খাবার কম খাইবো, আচ্ছা কারণ হচ্ছে আপনার গরমটা একটু বেশি থাকে। আচ্ছা আর বিকালে আপনার ওয়েদারটা ঠান্ডা পরে আস্তে আস্তে খাবারটাও আপনার প্রাকৃতিক খাবারটা খায় বেশি। তার মানে আমি যেটা বলতেছি যে এই হাঁসগুলোকে আপনি এক্সট্রা কোনো খাবার দিচ্ছেন? এক্সট্রা খাবার তো সকালে অল্প কিছু দান দিচ্ছি খালি, এছাড়া বিকেলে দেন না না? বিকালে আর কোনো খাবার নেই। রানিং ডিমের হাঁসটা যারা আপনার নতুন উদ্যোক্তা আছে আচ্ছা তাদের জন্য রানিং ডিমেরটা সবচেয়ে ভালো হয়, কারণ কেন? হচ্ছে এটার মধ্যে মনে করেন ভ্যাকসিন কমপ্লিট থাকে, আচ্ছা আর এটার মধ্যে কোনো রিস্ক থাকে না। আচ্ছা। এই জন্য মনে করেন যারা নতুন আছে তাদের জন্য আপনার রানিং ডিমের হাঁসটা সবচেয়ে ভালো। এবং এটা কি ইনভেস্ট বেশি লাগে? ইনভেস্ট বেশি লাগলেও মনে করেন এটা আপনার নগদে আপনি ইনকাম পাচ্ছেন। এখন কি ফুল ডিম দেবে? না, 6 মাসে ফুল আসে না, আপনার তাহলে? 7 মাস বয়স হইলে আপনার ফুল তারপরে এখন যে 6 মাস যে বয়সটা হয়েছে এই 6 মাসের মধ্যে কি যে ডিমটা দিচ্ছে সেই ডিম থেকে খরচ হয়ে যাবে? হ্যাঁ, এটার মধ্যে আপনার খরচ হবে, মানে লাভ হবে না? যেমন 40 থেকে 45% ডিম এখন আছে, আচ্ছা, আর আচ্ছা, আস্তে আস্তে ডিমের প্রোডাকশন বাড়তে দিকে আছে। ও তার মানে 40 থেকে যদি 45% ডিম দেয় তাহলে তার খাসের খাবার খরচ হয়ে যায়। খাবার খরচ হয়ে বাহ, যায়। ফাইন কথা কিন্তু দেখেন 40 থেকে যদি আপনি 30 থেকে 40% ডিম দিলে হাঁসের খাবার হবে, আপনি এক্সট্রা খাবার খরচ লাগবে হয়ে যায়। না, এক্সট্রা খাবার লাগবে extra না। খাবার লাগবে না, যখনই আপনি ডিম পার্সেন্ট বাড়বে তখনই যত বাড়বে তত লাভটা বেশি লাভ হবে। থাকবে। এখন ধরেন আপনার 40 থেকে 45% ডিম আছে, এখানে আচ্ছা। যে আপনার এই হাঁসের যে ডিমের যে টাকাটা আছে আচ্ছা এটা দিয়ে আপনি হাঁসের খাবার দিতেছেন, আচ্ছা আপনার হাতের টাকা লাগতেছে না এখানে। আচ্ছা 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 তাহলে জাস্ট আপনি হাঁসের যে ডিমগুলো দিতেছে এখান থেকে যে প্রফিটটা আসতেছে এখানে তার খাবারটা চলে যেতেছে, মানে এখন একটা করে সপ্তাহ যাবে 8 টাকা আসবে, একটা করে সপ্তাহ যাবে আর 8 আস্তে টাকা আস্তে আসবে। বাড়বে। তার মানে ফুল ডিম কতদিন পর আসবে তাও? ফুল ডিম আপনার 7 মাস, 7.5 মাস। কেমন পুঁজি লাগবে যদি 1000 করতে চাই? 1000 করলে আপনার 5.5 থেকে 5.5 লাখ টাকার মতো লাগবে 1000-এ? 1000 হাঁসে। আর তার তো পরে কোনো খরচ লাগতেছে না, না? পরে আর কোনো খরচ আচ্ছা এটার জন্য ঘর কি ব্যবস্থা বলুন তো দেখি? গড়ের আপনার ধরেন 1000 হাঁস নিলে আপনার কমপক্ষে আপনার 50 থেকে 55,000 টাকা খরচ হবে। যেটা আমরা ওই যে ঘরটা দেখলাম এই হ্যাঁ, ঘরটা। হ্যাঁ, আচ্ছা এরকম আচ্ছা আচ্ছা। তার মানে এখানে ঘরও বেশি লাগবে না? 1000 হাঁসের জন্য ধরেন আপনার 30 হাত লম্বা, আচ্ছা। আর প্রস্থ ধরেন 10 হাত। আর এটা কয় মাস ডিম দিবে? এটা আপনার 2.5 বছর পর্যন্ত আপনার ডিম দেওয়ানো যায়। আচ্ছা এরপরে আস্তে আস্তে ডিমের প্রোডাকশন কমে যায়, লাস্ট মনে করেন 3 বছর আমরা হাঁস পালন করি। আর যারা মনে করেন নতুন খামারি আছে এরা নেওয়ার পরে হাঁসটা ধরেন আপনার 2.5 বছর ডিম পাড়াইতে পারবে, এরপরে বিক্রি করে দিতে হবে, মাংসের জন্য বিক্রি করতে হবে। আচ্ছা কেউ কেউ আসলে আমরা বলি রানিং ডিম বা মুখোমুখি ডিম, জি। কিন্তু আসলে সে দেখা যাচ্ছে ওই
1 বছর পালার পরে আবার অনেকে হাঁস বিক্রি করে, এই ব্যাপারে আপনি কি বলবেন? যারা 1 বছর হাঁস পালন করে বিক্রি করে ফেলে তাদের জন্য আমি এই কথাটা বলবো, 1 বছর হাঁসটা মনে করেন আপনি নিছেন, নেওয়ার পর 1 বছর বয়স হয়ে গেছে, ওই সময় যদি হাঁসটা বিক্রি করেন তাহলে আপনার লস হবে। কারণ হচ্ছে আপনার ওই সময় কিন্তু আপনার হাঁসটা যত বয়স হবে তত ডিমের প্রোটেকশনও বাড়বে। আচ্ছা 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 আচ্ছা। ধরেন আপনার 1 বছর 1.5 বছর হয়ে গেছে হাঁসটা, এই হাঁসটা ডিমের প্রোটেকশন বাড়বে, কমবে না। ও তার নতুন মানে অবস্থায় এটা কত কত মাস পর্যন্ত প্রোডাকশন বেশি হয়? ধরেন আপনার 2 বছর পর্যন্ত আপনি ফুল ডিম পাবেন, ফুল প্রোটেকশনে ডিম পাবেন। একটা না? হ্যাঁ, 90-95% ডিম পাবেন। আর প্রতি বছরে ডিম পাবেন 300 প্লাস এক একটা হাঁস থেকে। ধরেন আপনি 1000 হাঁস নিছেন, তারপর 365 মধ্যে 65 মিস হবে। হ্যাঁ 65 দিন মিস হয়। আবার একবারে টোটালি বন্ধ হবে না, এখানে আপনার ধরেন 90% যদি ডিম থাকে তাহলে এখানে ডিমের প্রোটেকশন চলে আসবে ধরেন আপনার 20%, 15% এরকম একটা পার্সেন্টেজ থাকবে। যে সময় আপনার গ্যাপ যাবে ওই সময়টার মধ্যে। আচ্ছা, আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনার তো অনেকগুলো খামার আছে। হ্যাঁ, এরকম কামার প্রায় যেমন আমি বলি, যেমন আপনার 27টার মতো কামার আছে। আচ্ছা, মুখোমুখি ডিমের মুখোমুখি আছে, আচ্ছা। রানিং ডিম পাড়া আছে। আর আচ্ছা। নিচে ছোটগুলো হচ্ছে আপনার যেমন 2 মাস, 3 মাস, 4 মাস, এরপরে আপনার বোর্ডিং এর বাচ্চা আছে 15 দিন, 1 দিনের বাচ্চা, সব ধরনের বাচ্চা আমরা বিক্রি করি। আর বিভিন্ন জায়গায় মনে করেন আমাদের সেট আছে, বিভিন্ন লোকের কাছে আমরা এইগুলো আমরা আদি দিয়ে রাখি। কারণ হচ্ছে আমার এত খামারগুলো তো আমি নিজে একলা তো দেখাশোনা করা সম্ভব না। রাইট। বিভিন্ন জায়গায় আমার লোক আছে, দেওয়া আছে খামারে, বা বিভিন্ন জায়গার লোক আমার সাথে অ্যাড হইতেছে, মানে শেয়ারে অ্যাড হইতেছে। ওনাদেরকে হাঁস আমি দিয়ে রাখছি, খরচ যাবতীয় যা আছে সব আমি দিছি। লাস্টে এই হাঁসটা দেওয়া গেছে, আমি এখানে 1000 হাঁস থেকে ডিম পাইতেছি, এই ডিমটা আমি বিক্রি করতেছি। বিক্রি করার পরে যে টাকাটা আসতেছে আমার, এই টাকাটা দিয়ে উনিও চলতেছে, আমিও চলতেছি। তার মানে আপনি হচ্ছেন পরিচালক। তার মানে আপনার কাছে যে অফিসে কেউ আসলে আপনার একটা গাড়ি আছে, জি। ওকে নিয়ে আপনি যে যা চাচ্ছে সেভাবে আপনি অত্র এলাকা ঘুরে দেখায় দিতেছি। যারা খামার শুরু করতে চাইবে তাদের আসলে আপনার তরফ থেকে আসলে আপনার কাছে তো সবই আছে, একদম আমাদের কাছে জিরো থেকে সব সব সাইজ বয়সের হাঁস আছে। নতুন হিসেবে কোনটা প্রযোজ্য আর পুরনো হিসেবে কোনটা, কোন সাইজ? যারা নতুন আছেন তারা আপনার ভ্যাকসিন কমপ্লিট যেটা আছে, একবারে নতুন, কিছু আচ্ছা। বুঝেন না, তারা আপনার ভ্যাকসিন কমপ্লিট যে হাঁসগুলো আছে 3 মাস, 4 মাস, এই হাঁসটা দিয়ে শুরু করতে পারেন। আর না হয় রানিং ডিমের হাঁস আছে, এটা দিয়ে শুরু করতে পারেন। আর যদি আরও ছোটো দিয়ে আপনার পুঁজি কম থাকে, আরও ছোটো দিয়ে আপনার করার প্ল্যান আছে, তাহলে আপনি 15 দিন বয়সের যে বাচ্চাটা আছে ওইটা নিতে পারেন। আবার একদিনের বাচ্চাটা যদি নেন তাহলে এটা আপনার জন্য রিস্ক হবে যদি নতুন থাকেন। আর যদি বোর্ডিং করতে পারেন তাহলে কোনো রিস্ক নাই। আর এরপরেও মনে করেন আমরা তো অবশ্যই পরামর্শ দিব আপনাকে, যদি জিরো বাচ্চা নিতে চান, আপনার অ্যামাউন্ট কম থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি আমাদেরকে পরামর্শ যা দেওয়া লাগে আমরা আপনাকে দিব। বোর্ডিংয়ের ক্ষেত্রে কী কী ওষুধ লাগবে, কোন ওষুধটা খাওয়াইলে বাচ্চা ক্ষতি হবে না, বাচ্চাটা বড় হবে কীভাবে, সব কিছু আমরা একটা লিস্ট আছে, তালিকা আছে, ওইটা আমরা আপনাকে দিয়ে দিব। ওইটা দেখে আপনি বোর্ডিং করতে পারবেন বা পরিচালনা করতে পারবেন। তারপরে আপনার কাছে চার্ট দেওয়া আছে, চার্ট আমাদের করা কাছে আছে, chart কেউ নিলে সেটা চার্টটা আপনার দেন। জি। এখান থেকে আসলে আমার যারা উদ্যোক্তা আছে তারা আসবে, এরই নিয়ম, আইসা দেখবে। আপনি কি আসলে এখান থেকে যদি কেউ বাচ্চা বা হাঁস চায় কিভাবে পৌঁছান এখান থেকে? আমাদের এখান থেকে আপনার যদি কোনো খামারি হাঁস নিতে চায়, সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হাঁস নেন না কেন, আমাদের এখানে পরিবহন আছে, যেমন পিকআপ আছে, এই পিকআপের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মালগুলো পৌঁছায় দিই। আচ্ছা। পৌঁছানোর ক্ষেত্রে আপনার যদি রাস্তায় যদি হাঁস কোনো ক্ষতি হয় তাহলে এটার যে ড্যামারেজটা আছে ওইটা আমরা দিয়ে দিব আপনাকে। যদি আপনার দেখা গেছে 10টা হাঁস মারা গেছে রাস্তায় আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে, এই ড্যামারেজটা আমরা দিয়ে দিব আপনাকে। আচ্ছা, 1000 হাঁসের লভ্যাংশটা কেমন আছে? যে আপনার যে হাঁসগুলো কি সুন্দর একদম রানিং। 1000 হাঁসে মনে করেন আপনার প্রতি মাসে কম করে যদি আপনি লাভ করেন, যদি কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনার ইনশাল্লাহ আশা করা যায় 40 থেকে 45 হাজার টাকা আপনার 1000 হাঁস থেকে আপনার ইনকাম করা সম্ভব। 40 থেকে 45 হাজার টাকা। ইনভেস্ট তো কম না, 1000 হাঁসে তো এটা আমি আপনাকে কম বললাম। অনেকেই আছে আপনার খামার, অনেক খামারিরা আছে আপনার স্বপ্ন দেখায় বড় বড়, দেখায় পরে লাস্ট কাটালে দেখা গেছে আপনি হাঁসের খামার করছেন, এখানে পরিচালনা আপনার ভুল আছে, খামারে লস হয়েছে, পরে দোষ করেন আপনার খামারিদেরকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে এই জন্য বলতেছি যারা খামার করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন, ঠিক আছে? হ্যাঁ, ভেবেচিন্তে খামার করেন, পরামর্শ নেন আগে খামারির কাছ থেকে, তারপরে আপনি হাঁসের খামার করেন। তো উন্মুক্ত পালা সবচেয়ে লাভজনক বেশি। উন্মুক্ত পালন করা হাঁসটা লাভজনক বেশি। আর উন্মুক্ত সবসময় তো হয় না। আর যদি আবদ্ধ অবস্থায় করেন তাও আপনার লাভ আছে, হয়তো আপনার উন্মুক্ত যেভাবে লাভ হয় তার চেয়ে একটু হারে কম লাভ হবে আপনার যদি আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করেন। তবে যার টাকা আছে মনে করি না, টাকা কিন্তু সবই লাগবে। আপনি যদি একদিনের বাচ্চাও নেন, টাকা থাকলে ব্যবসা করা যায় না। সব কিছু আপনার বুঝতে হবে। আপনি খামার যে করবেন, খামারের পিছনে আপনার শ্রম দিতে হবে নিজেরও। যদি শ্রম না দিয়ে, যদি খালি লোক দিয়ে যদি শ্রম দেন তাহলে হবে না। আপনার নিজে মাঝে মধ্যে গিয়ে খামারে পরিদর্শন করতে হবে, তাহলেই আপনি হাঁসের খামার করে আপনি লাভজনক হইতে পারবেন। কঠিন। তবে না, আমি মনে করি ইনভেস্টটা হলো
যারা রানিং ডিম দিচ্ছে হয়তো হুম। তারাও একটা ফুললি টাকা একবারে লাগতেছে টাকাটা। টাকাটা তো একবার আর যারা একদিন বা 1.5 দিন বা 15 দিনে বাচ্চা নিয়ে শুরু করবে, তাদের টাকা ঠিকই লাগবে। লাগবে। এখন আপনি হাঁস কিনে নিয়ে গেছেন, আপনার খাবারের জন্য টাকার প্রয়োজন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি হাঁস কিনে নিয়ে গেলেন আমার কাছ থেকে, 50,000 টাকার হাঁস নিছেন, আপনার আরো 50,000 টাকা খাবারের জন্য রাখতে হবে। তাই যে হাঁসটা নতুন নেবেন, যেমন 3 মাস 4 মাস বয়সের, এটা কিন্তু ডিমের আগ মুহূর্ত আরও কিন্তু খাবার খাওয়া যাইবে, এটার পিছনে আরও ব্যয় করতে হবে। তারপরে রানিং ডিম দেওয়া শুরু হইলে পরে ওই সময় কিন্তু আপনার আস্তে আস্তে আয়ের চিন্তা করা যাবে। ভালো আছেন তো আপনারা? গুড। তো ভাই ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন, আমরা মনে করি যে আসলে হাঁসের লাভ আছে ভাই, হাঁসের লসের কিছু না, কিন্তু আপনার মনোযোগ থাকতে হবে অথবা আপনার পালন করার অভিজ্ঞতা থাকতে হবে। জি। আপনি অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরেও আপনি সরাসরি জানুয়ার এখানে আসবেন, দেখবেন যে আসলে তার কাছে হাঁসগুলো আছে কিনা, পছন্দ হয় কিনা, এসে নেবেন। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।